থাই বাতামি দেখেন কত বড় বড় ফল, অসাধারণ ফলন হয়েছে গাছটিতে এবছর। দেখেন অসংখ্য ফল। এই 12 মাসি মালটা অল্প কিছু হয়েছে, হয়তো আবারও ফ্লারিং হবে। দেখেন ভিয়েতনামি 12 মাসি মালটা, এই পাতার ফাঁকে ফাঁকে ফল দেখুন। এটা হচ্ছে সেই থাই কাগজি লেবু। দেখেন গাছটিতে অসংখ্য ফলন হয়েছে এবং আবার নতুন করে ফুল আসতেছে। দেখুন এই পুরো গাছেই ফুলে ভরে গেছে এবং যথেষ্ট পরিমাণ লেবু এখনো গাছটিতে রয়েছে। দেখেন আমি যদি চারপাশ থেকে দেখাই কত লেবু ধরেছে গাছটিতে, এরকম একটা গাছ থাকলেই চলে। দেখুন বন্ধুরা, একই সাথে মাছ, ফল, সবজি চাষ হচ্ছে। দেখুন বিভূতির ঘেরে। দেখেন এই সেই বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো গাছের কাছে চলে এসেছি। দেখেন বন্ধুরা, একটা থোকায় 4টি আম, অসাধারণ ফলন, না দেখলে বিশ্বাস করবেন না। 1 2 3 4, 4টা, ওদিকে দুইটা, অসংখ্য ফলন গাছটিতে। দেখুন কালার আসতে শুরু করেছে অলরেডি। দেখেন কত আম, থোকায় থোকায় ব্যানানা ম্যাঙ্গো, থাই ব্যানানা ম্যাঙ্গো। আসলে চমৎকার একটা জাত, বাংলাদেশে এটা এখন প্রচুর চাষ হচ্ছে। দেখেন বন্ধুরা, অসংখ্য পাতার ফাঁকে ফাঁকে ব্যানানা ম্যাঙ্গো আম ঝুলছে। সত্যি চমৎকার ফলন, দেখে মনটা জুড়িয়ে যায়। দেখেন এই সেই কৃষক যে কিনা এই চাষ করে এই আমের। দেখেন কি পরিমাণ ফলন, সত্যি চমৎকার ফলন। আপনারা না হলে একটি গাছ লাগাতে পারেন প্রত্যেকের বাড়িতে, বা ঘেরে বা আঙিনায় বা ছাদে, হাফ ড্রামে। চমৎকার ফলন। বন্ধুরা এই আরেকটি ব্যানানা ম্যাঙ্গো গাছ। দেখেন ছত্রাকের আক্রমণ হয়েছে কিছুটা, ভালো মতো ওষুধ দেওয়া হয়নি। ঠিক আছে, অসংখ্য আম রয়েছে, অসংখ্য আম। দেখেন উপর নিচে সব জায়গায় আম ঝুলছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন চমৎকার। যদি এপাশ থেকে দেখাই, দেখেন আমের ফলন দেখেন পুরো গাছে, গুণে শেষ করা যাবে না। অসংখ্য ফলন পাতার ফাঁকে ফাঁকে। এই আম, এই আম দেখেন চমৎকার ফলন। সত্যি ঘেরের গাছে এত ফলন। বন্ধুরা আরেকটি নতুন গাছের সাথে আপনাদের পরিচয় করে দিই। এটাও বন্ধু বিভূতির ঘেরের গাছ। দেখুন থাই জামরুল কি পরিমাণ ধরেছে, নিচের দিকে দেখুন ফুলের চেয়েও বেশি ফল সেট হয়েছে। দেখুন এখনো কিছু কিছু ফুল আসতেছে, পুরো ফুটেনি, আর কিছুটা জামরুলে পরিণত হচ্ছে। দেখেন দেখাচ্ছি আপনাদের পুরো গাছটিতে কত ফলন। দেখেন সত্যি এরকম একটা গাছ যদি থাকে তাহলে আর জামরুল কিনে খেতে হয় না বাজার থেকে। অসংখ্য ফলন। দেখেন আমি এখন ঘেরের পাড় দিয়ে হাঁটতেছি, কৃষক আছে আমার আগে আগে। দেখেন এই হচ্ছে ঘের, একই সাথে মাছ, ধান, সবজি এবং ফল গাছ। চমৎকার একটা ঘের। বন্ধুরা আর একটা গাছের সামনে চলে আসলাম। দেখুন কর্মচা, এই কর্মচা তো 1 বছরেও গুনে শেষ করা যাবে না, এত কর্মচা। দেখেন প্রতিটি পাতায় পাতায় কর্মচা ধরেছে, কয়েক হাজার কর্মচা হবে। দেখেন মাটিতে পর্যন্ত ছড়িয়ে গেছে, কত বড় গাছ। দেখেন ফুলের চেয়ে কর্মচা বেশি সংখ্যা। দেখেন অসংখ্য, চমৎকার ফলন। ফলের ভারে মাটিতে নিয়ে পড়েছে গাছ।
এটা দেখলে যে কারো লোভ লাগতেই পারে। চলুন বন্ধুরা, এবার আমি সামনে যাই, দেখি সামনে কি গাছ আছে, আপনাদের জন্য আর কি আছে দেখি। এবার চলে আসলাম সেই কাঁঠাল গাছ। দেখেন এই কাঁঠালটা সম্ভবত হবে, ধরে নিচ্ছি হবে। এটা 12 মাসি কাঁঠাল, 400 টাকা দিয়ে কেনা ছিল গাছটি। দেখেন 1 বছরের মাথায় ফলন। এবারই হয়তো আমাদের একটা কাঁঠাল খাওয়াবে এই গাছটি, আশা করতেছি। মাত্র 3 ফিট সাইজের একটি গাছ। বন্ধুরা, আপনাদের জন্য একটা টুইস্ট বাকি রয়েছে। দেখুন এই সেই বিখ্যাত পেঁপে গাছ, যেটাতে কয়েকটা বড় বড় পেঁপে ছিল, 2 কেজি 3 কেজি সাইজের। এখন মাত্র একটা আছে বড় সাইজের, আর আছে 1-1.5 কেজি সাইজের। দেখেন এখান থেকে এই বড় সাইজের একটা পেঁপে চড়ে খেয়েছে, বাকিগুলো কৃষক খেতে পেরেছে, মানে আমার বন্ধু বিভূতি খেতে পেরেছে। একটাই বড় সাইজের পেঁপে আছে, যেটা 3 কেজির মতো হবে প্রায়। 5 ফুট সাইজের একটি গাছ। দেখেন অসংখ্য ফলন। সত্যি এরকম একটা পেঁপে গাছ থাকলে আর পেঁপে কিনে খেতে হবে না বাজার থেকে। দেখেন বন্ধুরা, এই সে পুরো ঘেরটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও ছাড়লে আপনারাই প্রথম তার নোটিফিকেশান পেয়ে যান। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি।